40 বছর বয়স থেকে নিয়ে পরবর্তী 3 বছর 43 বছর পর্যন্ত এই 3 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপিসারে দাওয়াত দিয়েছেন, গোপনে গোপনে। প্রথমে নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঈমান আনলেন, মহিলাদের মধ্যে সর্বপ্রথম। তারপরে পর্যায়ক্রমে পুরুষদের মধ্যে হযরত আবু বকর, বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কৃতদাস যারা ছিলেন তাদের মধ্যে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। তারপরে তাদের নিজস্ব ব্যক্তিগত দাওয়াতে নিজের বন্ধু বান্ধব যারা নিজেদের মুআফিক মনে করতেন তাদেরকে দাওয়াত দিয়ে এই 3 বছরে মাত্র 230 জন বা 250 মতো মানুষ দিনের সুশীতল ছায়াতলে অংশগ্রহণ করেছেন। 3 বছরে কতজন? 230 থেকে 250। 3 বছরে দাওয়াত দিয়া মাত্র ইসলামের সৈনিক বানাইছে কয়জন? 230 থেকে 250। সময় লাগছে কতটুকু? 3 বছর। তো গোটা আরবে হাজার হাজার মানুষ, এই হাজার হাজার মানুষের মধ্য থেকে এই 3 বছরে মাত্র কয়েকজন 230 থেকে 250 মানুষ ঈমান আনছে। 3 বছর পরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গাম পাঠালেন। নবীজি যে গোপনে গোপনে মানুষদের মধ্যে দাওয়াত দিচ্ছেন, বড় বড় লিডার কাফের যারা ছিল তারা তাদের কাছে প্রকাশ্যভাবে দাওয়াত না পৌঁছলেও নবীজি যে গোপনে কাজ করতেছেন, নবীজির যে দিন দিন মুসলমানের সংখ্যা 1-2 জন করে বাড়তেছে, পাড়া মহল্লার মধ্যে ওরা আরবে কানাঘুষা শুরু হয়ে গেছে। সবাই শুধু বলে, কিরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মানুষদেরকে কিসের দাওয়াত দেয়? একজন আরেকজনের সাথে কথা বলে। স্বয়ং নবীজির চাচা যারা পরিবারের লোক, এরা তো অন্তত জানে যে লোকটা প্রতিদিন এই সমাজে একটা ছেলে হঠাৎ কইরা টুপি পাঞ্জাবি পইরা কই যায়, 2 দিনের জন্য 3 দিনের জন্য কোথায় চলে যায়। তো পরিবারের মধ্যে একটা কানাঘোষা শুরু হয়ে যাবে। কি বলেন, হবে না? তো নবীজির সময়ও নবীজি যখন দাওয়াত দেন গোপনে, নবীজির আত্মীয় স্বজন যারা, বিশেষ করে আবু লাহাব নবীজির আপন চাচা, যে আবু লাহাব নবীর জন্মের আনন্দে, নবী জন্মগ্রহণ করছে এই খুশিতে তার 1000 টাকার কেনা বাদী সুয়াইবাকে আজাদ করে দিছিলেন। এই নবী যখন ছোট্ট জন্মগ্রহণ করছে এই খুশিতে চাচা ভাতিজার জন্য তো কত কিছুই করে, আনন্দে করে কিনা? এখনো তো করে। চাচারা ভাতিজার জন্য আলাদা একটা টান আছে না? যখন নবীজি ছোট্ট ভূমিষ্ঠ হলেন, আবু লাহাব নবীর জন্মের আনন্দে, তখন তো আর জানে না যে নবী, তখন জানে যে ভাইয়ের পুত্র ভাতিজা হইছে, কি খুশি। মার বংশের প্রদীপ, বংশের বাতি, বুড়াকালের লাঠি, সবার মধ্যে এমন একটা আনন্দ যে ভাতিজা হইছে, কি খুশি। সবার আগে আবু লাহাবের বাদী সুয়াইবা যখন সংবাদটা পৌঁছাইছে, খুশি হইয়া সুয়াইবারে বলছে, এত সুন্দর এত খুশির একটা সংবাদ আমারে জানাইছো, যা সারা জীবনের জন্য তোমারে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে অনেক খুশি। যে চাচা নবীর জন্মে এত খুশি হয়েছিল, ওই চাচা মতে মতে দেখতেছে যে মুহাম্মদ যখন বড় হলো তার কার্যবিধিগুলো দেখা যাইতেছে তাদের চেয়ে একটু আলাদা। চাচারা দলবদ্ধ হইয়া মূর্তির পূজা করে, শিরিক করে, কুফরি করে, কিন্তু ভাতিজা ওই কাজে যায় না।
এতকিরা চাচা ধীরে ধীরে ভাতিজার দিকে একটা নজর লাগাইতেছে, আলাদাভাবে নজর রাখতেছে। যখন 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাইয়া দ্বীনের দাওয়াত, তাওহীদের, একত্ববাদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদ এবং রিসালাত, আল্লাহর একত্ববাদ আর নবুয়তের দাওয়াত যখন মানুষের মধ্যে গোপনে 3 বছর পর্যন্ত দিতেছে, তখন এই চাচা আবু লাহাব এগুলো গোপনে খোঁজ নেয় যে আমার ভাতিজা কই যা, ভাতিজা কই যা। কিন্তু নবীজি তখন কার কাছে লালিত পালিত হচ্ছে, কার পরিবারে? তার আরেক চাচা আবু তালেবের পরিবারে নবীজি সংসার করতেছে, একসাথে থাকতেছে। কাজে আবু তালেবের তত্ত্বাবধানে নবীজি বেড়ে উঠছে। ওই আবু তালেবও জানে যে আমার ভাতিজা নতুন নতুন কি করে, জান নাও না জানার ভান্ডিরা রয়েছে। এভাবে 3টা বছর নবীজি দাওয়াত দিচ্ছেন। 3 বছর পরে দেখা গেল আবু বকরকে নবীজি দাওয়াত দিচ্ছেন। আবু বকরের দাওয়াতে আরো অনেক মানুষ ইসলাম গ্রহণ কইরা মুসলমানদের সংখ্যা হয়ে গেছে 230 থেকে নিয়ে কতজন? 250 জন 3 বছরে। এবার আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বললেন, হাবিব আমার, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এখন আর গোপনে গোপনে না, আপনাদের দাওয়াতের কাজ প্রকাশ্যে শুরু করতে হবে। সুবহানাল্লাহ। আর গোপন না, 3 বছর ধরে গোপনে, আর কত? এখন প্রকাশ্যে দিবালোকে মানুষের মধ্যে তাওহীদের বাণী, একত্ববাদের বাণী, আল্লাহ তাআলার দিকে আহ্বান করতে হবে, রিসালাতের দাওয়াত মানুষের মধ্যে পৌঁছায় দিতে হবে। এখন আর গোপনে না, এখন কি? প্রকাশ্যে। প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, কিন্তু প্রথম অবস্থায় যদি সবার সামনে আপনি দাওয়াত দেন সমস্যা হতে পারে। তাই প্রথম অবস্থা আপনার নিকট আত্মীয় যারা আছে, আপনার বংশের লোক যারা আছে, তাদের সমর্থন নেন। নির্বাচন হয় না দেশে, যারা মেম্বারই করে প্রথম আগে পরিবারের লোকদেরকে বসে একটা মিটিং করে কিনা, এরপরে তার বংশের যারা আছে এদেরকে নিয়ে বসে যে আমি নির্বাচন করতাম, আমার একটু নেতা নেতা মনে হইতেছে, একটু লিডারগিরি করতাম মনে হইতেছে, আপনারা কি কর? পরিবারের সমর্থন না থাকলে সে নেতাগিরি করতে পারবে? কতক্ষণ? বা বংশের লোকের যদি তার প্রতি সমর্থন না থাকে, বাহিরে বংশ ছাড়া সে নেতাগিরি করার কোন সুযোগ আছে? আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী গো 3টা বছর গোপনে গোপনে চুপি চুপি দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদ এবং রিসালাতের এই দাওয়াত 3টা বছর চুপি চুপি গোপনে গোপনে দিয়েছেন। এখন আর গোপনে গোপনে না, প্রকাশ্যে কাজ শুরু করতে হবে। কিন্তু কাজের সূচনা হবে আপনার পরিবার পরিজন, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আগে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়ে তার বংশের যত লোক আছে, পরিবারের যত লোক আছে, বংশের সবাইকে ডাক দিলেন, হে আমার বংশের লোকেরা। একটা পাহাড়ের উপরে উঠে আল্লাহ রাসূল তার বংশের লোকদেরকে ডাকতে লাগলেন, হে বনি আব্দুল মুত্তালিব, হে বনি হাশিম। তার গোত্রের প্রত্যেক নেতাদের নাম ধরে ধরে আল্লাহ রাসূল গোত্রের সবাইকে ডাকলেন। সব মানুষেরা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে, বংশের সব মানুষেরা নবীজির ডাকে সাড়া দিয়ে নবীজির সামনে উপস্থিত হয়ে গেছে। নবীজির চাচা যারা ছিলেন সবাই নবীর সামনে উপস্থিত, নবীজির বংশের যত লোক ছিল সবাই তার সামনে উপস্থিত।
বংশের লোকদের সামনে আল্লাহ রসুল দাঁড়ায় দাঁড়ায় কথা বলবেন, তাদেরকে দাওয়াত দিবেন। বলুন তো কিসের দাওয়াত? কথা কই না। কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত, একত্ববাদের দাওয়াত দিবেন। আল্লাহ রসুল সব আত্মীয় স্বজন বংশের লোকদের সামনে দাঁড়াইয়া যখন মানুষদেরকে কালিমার দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, শুরু করবেন, এমন একটা অবস্থা। নবীজি যখন দাওয়াত দিবেন দাঁড়ায় গেলেন, কথা বলবেন, কিন্তু তার থেকে নবীজির কার্যবিধি লক্ষ্য করা আবুল আহাব সবার সামনে নবীজিকে অপমান শুরু করে দিল। কে কি কইবে তাড়াতাড়ি কহ। নাউজুবিল্লাহ বলেন। আবুল আহাবের ভিতরে একটা খুব 3টা বছর যাবত চুপি চুপি মানুষের দাওয়াত দিছে, কিছু কয় না, খালি মনের ভিতরে রাখছে। ভিতরে একটা কি খুব, সময় সুযোগ হোক তারপরে মুহাম্মদের ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। এখন সেই সুযোগটা সে পাইছে, বংশের সব মানুষ উপস্থিত, এখন সবার সামনে মুহাম্মদকে অপমান করব। তার মনের খুব। চাচাদের মধ্যে ভালো মন্দ তো থাকে, থাকে না? কিছু চাচা থাকে ভাতিজার প্রতি সহনশীল, আদর মহব্বত সবসময় থাকে। আর কিছু আছে ভাতিজারে দেখতেই পারে না, সময় সুযোগ পাইলেই হেরে ধরে ডাবাই হওয়ার চিন্তা করে। এমন আছে না নাই? নবীজির চাচা আবুল আহাব সে চিন্তা করছে এইটাই সুযোগ, 3 বছরের সুদ এখন নিম। এই মুহাম্মদ কি কইবা তাড়াতাড়ি কও, তোমার কথা শোনার তো সময় আমরা নাই, কি কইবা তাড়াতাড়ি কইলো। দেখেন একজন ভাতিজার আপনি আলেম বানাইছেন, সে 14 বছর 16 বছর পড়াশোনা করে আলেম হইয়া বাড়িতে আসছে। এখন তার আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু নাস্তিক মার্কা লোক হতে থাকে, থাকে কি না? এ কিন্তু চায় না যে তার এই ভাতিজাটা আলেম হোক, এই ভাতিজা ভালো পথে থাকুক, ভালো পথে মানুষদেরকে ডাকুক। সেই ভাতিজার বিরোধিতা সে গোপনে চুপিসারে করতেই থাকে। মানুষের কাছে এই আলেম ভাতিজার মন্দচারিতা করে, গীবত শিকায়াত করে, আরে আলেম বলি কিব ভিতর বালা, এরকম কই কি না? এই কথা বুঝতেছেন না আপনারা? বাস্তবতার সাথে মিল দিয়া বুঝেন। এ মুলি বইলি কি হইব, ইমাম বইলি কি এর কি বালা না? কথা কই না, কি বালা না? ভিতর বালা না। এখন ভিতরে গিয়ে দিকে আইসি ভিতরটা কেমন। তখনই এই আলেম যখন তার ভাতিজা আলেম হয়েছে, সে যদি তার বংশের বা আত্মীয় স্বজনদেরকে দিনের পথে রাখে, আল্লাহকে মানো, রসুলকে মানো, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মতো চলো, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, মাঝারি গিয়া সেজদা দিও না, নারী পুরুষ অবাধে চলাফেরা করো না, মদ সেবন করো না, গাঁজা সেবন করো না। তখন তার বংশের যে মদ খায় এ তার বিরোধী। কথা ঠিক কিনা কর নাকি, বুঝেন নাকি আপনারা? বংশের আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা আছে যে মদ খায় গাঁজা খায়, কি রে এরা আমরা মুলি বানাইছি বাড়িতে, বাড়িতে আমরা দাওয়াত দিয়ে খাওয়াই, এদি মুলি বইয়া আমরা মদ খাওয়ার বিরুদ্ধে কথা কয়। তখন তার মদকুর ভাই যে মদকুর, সে চিন্তা করে তারা বাড়ি তাইলে মানুষের দিকে বাড়ি তাইলে এরা আমরা দাওয়াত দিয়া ভালো পাকশাক করে এরা খাওয়াই, এদের মদের বিরুদ্ধে কথা কয়, আমরা মদ খাওয়া বন্ধ করে দিব, গাঁজা খাওয়া বন্ধ করে দিব। আর যে চাচা সুদ খায়, সুদের বিরুদ্ধে যখন বলে চাচা সুদ খায়ও না, সুদ খাইলে এই গুণা হইব, মারাত্মক গুণা হইব, তখন সুদপুর চাচা মতে মতে এই বাতিজার বিরুদ্ধে লাগে কিনা জোরে কর। তখন বাতিজার যত ভালো কাজ আছে, এই ভালো কাজও চাচার কাছে ভালো না, ওইটাই খারাপ। বাতিজার সব ভালো কাম এই সুদপুর চাচার কাছে কি খারাপ। তখন এই সুদপুর চাচাও চিন্তা করে বাতিজা বাড়ো পায়া লই, তখন তোমারে ধরব। তখন ওই যার ভিতরে দুষ্টুমির মন মানসিকতা, দেখবেন সবার সামনে বেড়া বাতিজা কি করবা তাড়াতাড়ি কও, আমার মিটিং আছে, বন্ধু বান্ধব ডাকতেছে, চার দোকানে গিয়ে আড্ডা দিতে হইব। ভরা মজলিসে সবার সামনে এই ভাতিটাকে ছোট করার জন্য এই মানুষগুলো চেষ্টা করে থাকে, করে কি করে না? তো নবীজি যখন সবার সামনে দাঁড়ায়া তাওহীদের বাণী আল্লাহ তাআলার দিকে ডাকলেন,
ডাকার জন্য দাঁড়াইলেন, যে কুফর শিরিক থেকে তার আত্মীয় স্বজনদেরকে বিরত রাখার জন্য নবীজি যখন দাঁড়াইলেন, তখন তার নবীজির চাচা আবু লাহাব সবার সামনে নবীজিকে কটাক্ষ করে বলতেছে, মুহাম্মদ কি কইবা, তাড়াতাড়ি কও, তোমার মতি গতি কিন্তু বেশি ভালো না। সবার সামনে যখন নবীজিকে এভাবে সে কটাক্ষ করে বলতে লাগলো, হেয় করতে লাগলো, অপমান করতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। করলোটা কি এটা? যে চাচা আমার জন্মে তার বাদিকে মুক্ত করে দিছে, যেই চাচা আমাকে এত ভালোবাসতো আমার কাছে মনে হয়, সেই চাচা সবার সামনে আমার অপমান করলো। এই অপমানে নবীজির জবান দিয়ে আর কোনো কথাই বাড়িল না। দুঃখ কষ্টে নবীজি বসে গেলেন, ওই দিন আর কোনো কথাই বলতে পারলেন না, সব চলে গেছে প্রথম দিন। এরপরে আবার আল্লাহ তাআলা নবীজিকে বললেন, আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, আল্লাহর বই দেখান, ভীতি প্রদর্শন করেন, তাদেরকে বলেন আল্লাহর হুকুম মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চললে দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। আপনার বংশের নিকট আত্মীয় যারা আছে তাদেরকে দাওয়াত খানা পৌঁছান। এরপর আরেকদিন নবীজি সবাইকে ডাকলেন, দ্বিতীয়বারের মতো সব মানুষ একত্রিত হয়ে গেছে, সব মানুষ একসাথে জমা হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চান চাতক পাখির মতো অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। দ্বিতীয় দিন নবীজি দাঁড়ায় গেলেন, সবার মধ্যে তাওহীদের বাণী পৌঁছাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, হে আমার বংশের লোকেরা, আমার আত্মীয় স্বজন, আপনারা শুনেন, আমি আপনাদের জন্য এমন একটা বাণী নিয়ে এসেছি যে বাণীগুলো পৃথিবীর কেউ আর কারো জন্য নিয়ে আসে নাই। আপনারা এই যে ঘুম থেকে উঠেছেন যেমন সত্য, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেটাও সত্য, আখিরাতে আবার উঠতে হবে এটাও সত্য। কাজে আল্লাহকে ভয় করেন। আমি আল্লাহর পয়গম্বর, আমার রব আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদত করার উপযুক্ত আর কেউ নাই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আপনারা যে মূর্তির পূজা করেন, শিরিক করেন, কুফরি করেন, এগুলো থেকে ফিরে আসেন। সব ধরনের কুফরি মন্ত্র থেকে ফিরে আসেন, তাওহীদ একত্ববাদের দিকে চলে আসেন, আল্লাহকে মানেন, আমাকে তার রাসূল হিসাবে মেনে নেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। আল্লাহর নবী তার বংশের লোকদেরকে ডাকলেন, তার চাচাদেরকে ডাকলেন, এবং তার পরিচিত যারা আছেন নাম ধরে ধরে তাদেরকে বলতেছেন, হে উমুক, আল্লাহকে মানো, আল্লাহর হুকুম মানো, জাহান্নাম থেকে বাঁচো। এবং নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকেও বলতেছেন, ফাতেমা, তুমি ও জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তুমি যদি আল্লাহর উপর ঈমান না আনো, আল্লাহকে যদি রব হিসাবে স্বীকার না করো, আমাকে যদি তার নবী হিসাবে স্বীকার না করো, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা আমার নাই। দাওয়াত দিতেছে। তখন নবীজিকে যে চাচা লালন পালন করছে, যে চাচার তত্ত্বাবধানে নবীজি ছিলেন, ওই চাচার নাম যেন কি? আরে কন্যা, হ্যাঁ, আবু তালেব। আর যে চাচা নবীজিকে বেশি কষ্ট দিত, দেখতে পারতো না, অপমান করতো, ওই চাচার নাম কি? আবু লাহাব। প্রথম দিন আবু লাহাব নবীজিকে অপমান করছে সবার সামনে। দ্বিতীয় বৈঠকে নবীজি যখন সবাইকে দাওয়াত দিলেন, আবু তালেব দাঁড়ায় বলে, ভাতিজা,
তুমি যে পয়গাম আমাদের মধ্যে দিয়েছো একটা পয়গাম, উত্তম বাণী, তুমি তোমার কাজ চালায় যাও। তবে তোমার এই দিন, তোমার এই দাওয়াত আমি বা আমরা গ্রহণ করব কিনা এটা জিজ্ঞাসা করো না। তুমি তোমার কাজ চালায় যাও। তোমার কাজ করতে গিয়ে কোনো সহযোগিতা লাগে, আমি তোমার পাশে আছি। সুবহানাল্লাহ। বুঝছো? আবু তালেব ঈমান আনে নাই, মুসলমান হয় নাই, ঈমান গ্রহণ করে নাই, কিন্তু নবীজিকে বলতেছে তুমি তোমার ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত পৌঁছাও, তোমার পাশে আমি আছি। ফাঁক দিয়ে আবু লাহাবে কয়, তার ভাই আবু তালেবের কথার মধ্য দিয়ে আবু লাহাব আকবরায় কথা কয়। বাপ দুটা ভাই তাই না, বড় ভাই কথা কয়, ছোটটা ফাঁক দিয়া এই কথা একটা গাছ লাগাই দেয়, পুরা মজলিসটা নষ্ট করে দেয়। এমন কিছু লোক আছে না নাই সমাজে? তো এরকম আবু লাহাবও বলতেছে ঠিকঠাক মতো কাজ করো, নাহলে কিন্তু তোমার খবর আছে, এরকম ভাবে হুমকি নবীরে দেওয়া শুরু করছে। আবু তালেব ডাক দিয়ে বলল, ওরে আবু লাহাব, সাবধান হয়ে যাও, আমার বাতিজা যে মিশন নিয়ে সামনে অগ্রসর হতে চাই তাকে বাধা দিও না। তাকে যদি বাধা দিতে চাও তাহলে আমি আবু তালেব সবার আগে তোমাকে প্রতিহত করব। আবু তালেব তার ভাই আবু লাহাবকে বলল, আমার এই বাতিজাকে বাধা দিবা না। দ্বিতীয় বৈঠক শেষ হয়ে গেল, এবার পুরো এলাকার মানুষকে দাওয়াত দিবেন। নবীজি সাফা পর্বতে উঠে গেলেন। সাফা পর্বতে উঠে আল্লাহ রাসূল এলাকার সব মানুষদেরকে ডাকলেন, হে অমুক বংশ, হে অমুক বংশ, বংশের নাম ধরে ধরে সবাইকে সম্মিলিতভাবে ডাকতে লাগলেন। কিভাবে ডাকবেন? এখন তো মিডিয়ার যুগ, ওই সময় তো আর এমন মিডিয়া ছিল না, টেলিভিশন ছিল না যে পর্দার সামনে দাঁড়ায়া 5 মিনিট বক্তব্য দিলাম বিশ্ব ছড়ায় পড়ছে, এরকম তো নাই। অথবা এরকম মাইক ছিল না যে একটি ঘোষণা অমুক দিন মিটিং হবে এতটা বাজে, এরকমও ছিল না। কিন্তু তৎকালীন সময়ের একটা মিডিয়ার পদ্ধতি ছিল, এরকম একটা শব্দ ছিল, এই শব্দ যখন বলা হতো তখন সবাই মনে করতো যে আমরা ডাকতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে উঠলেন। সাফা পর্বতে উঠে সবাইকে একসাথে জমা করার জন্য ডাকতে লাগলেন, ইয়া সবাহ, ইয়া সবাহ, ইয়া সবাহ। এটা হলো মানুষকে জড়ো করার জন্য একটা সম্বোধন সূচক শব্দ। এই শব্দটা যাদের কানে যাবে তারা মনে করবে আমাদেরকে ডাকতেছে। এটা একটা মিডিয়া। একজন একজনকে দাওয়াত দিলে যদি 365 দিনে 1 বছর হয়, আর দৈনিক যদি একজনকে দাওয়াত দেওয়া হয় তাহলে বছরে মাত্র 365 জনকে দাওয়াত দেওয়া হবে, যদি একজন একজনকে দাওয়াত দেয়। নবীজি চিন্তা করলেন সবাই একসাথে নিয়ে যদি দাওয়াতটা পৌঁছায় তাহলে আমার এক দাওয়াতে অনেক মানুষের কাছে দাওয়াতগুলো চলে যাবে। এই জন্য সাফা পর্বতে উঠে আল্লাহ রাসূল ডাকলেন, ইয়া সবাহ, ইয়া সবাহ, ইয়া সবাহ বলে। আল্লাহ রাসূল সাফা পর্বত থেকে যখন এই শব্দ উচ্চারণ করলেন, এই শব্দটাকে আল্লাহ তাআলা মানুষের কানে কানে পৌঁছায় দিলেন। যাদের কানে এই শব্দটা পৌঁছে সব মানুষ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে সাফা পর্বতের পাদদেশে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। এখন তো মাইক দিয়া ডাকতে ডাকতে কান ফাড়ায় এলা, এরপরও ওযু নেওয়ান যায় না। কথা ঠিক নেই? ওয়াজ বালা না খারাপ? কথা কই না। ওয়াজ বালা না খারাপ? শুনলে সওয়াব না গুনাহ? মাস ব্যাপী ডাক দেওয়া হয়, আহ্বান করা হয়, দাওয়াত দেওয়া হয়, কিন্তু ওয়াজে মানুষ নাই। কিন্তু একটা বাউল গানের আসর যদি করে হঠাৎ করে কোনো প্রচার প্রচারণা নাই, আজকে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে আজকে জুইর পাগলা আইবো গান কইতো, বেড়া বিডি জড়া জুড়ি সব একসাথে আমরা লইটা পড়বো। কথা ঠিক নেই? হ্যাঁ, আপনারাও যাইবেন, আপনারাও যাইবেন, সিফা সাফা ধইলেও যাইবেন। এরার ইমান আর আমরার ইমানের মধ্যে পার্থক্য কি?
গান বাজনা হইলে দাওয়াত দিছে কি দিছে না এই চিন্তা কেউ করে না, বা আমার ইজ্জত দিছে কি দিছে না এই চিন্তা কেউ করছে না। এই গানটা শুনবো যায় ঠিকই, তখন আর যে গানের আসল বসাইছে এরা জি মনে গিরে আমার যে কার্ড দিয়ে দাওয়াত দিলি না, আমি তো গানও আইতাম করে, কিন্তু গানও কিন্তু ঠিকই যায়, যায় কি যায় না? এই ইমানদার যার ভিতরে ইমান আছে, কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা যেখানে হবে দাওয়াত দেখ না দেখ আমি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল ইয়া সবাহ বলে ডাক দিলেন সাফা পর্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আল্লাহ রাসূলের কণ্ঠ সব মানুষের পরিচিত, সব মানুষ বুঝলেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদেরকে আহ্বান করতেছে, তার ডাকে সাড়া দিতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে তার চরিত্র মাধুর্য দিয়া ছোট বড় সব মানুষের অন্তরে একটা জায়গা করে নিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? সবাই বলতেছে মুহাম্মদ ডাকতেছে, যাইতে হইব। ইতিহাসের কিতাবে এসেছে কোন কোন ব্যক্তি সাংসারিক পারিবারিক বা অন্য কোনো কাজে ব্যস্ত যেতে পারে নাই, তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাইয়া দিছে, তুমি যাও মুহাম্মদ কেন ডাকে শুই না আমারে কইবা। কি গুরুত্ব দিছে নবীজি, সবাই ডাকছে। সব মানুষ সাফা পর্বতের পাদদেশে এসে দাঁড়ায় রয়েছে, নবীজি পর্বতের উপরে দাঁড়ানো। উপস্থিত লোক সকলকে নবীজি সম্বোধন করে বললেন, হে আমার প্রাণের লোকেরা, এলাকাবাসী, আমি আপনাদেরকে আহ্বান করেছি একটা পয়গাম পৌঁছানোর জন্যে। আমার এই পয়গাম তোমাদের মধ্যে পৌঁছানোর আগে আমি তোমাদের থেকে একটা স্বীকৃতি নিতে চাই। এই যে আমি পাহাড়ের উপরে দাঁড়াইলাম, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাদদেশে পিছন দিক দিয়া শত্রু বাহিনী অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া তোমাদের উপর আক্রমণ করার জন্য তারা প্রস্তুত, তারা আসতেছে তোমাদেরকে হত্যা করার জন্য বা তোমাদের উপর আক্রমণ করার জন্য শত্রু বাহিনী আসতেছে, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? নবীজি তাদেরকে জিজ্ঞাসা করতেছে। সব মানুষ এক বাক্যে বলল, ও মুহাম্মদ, তুমি যদি এই কথা বলো, আমাদেরকে বলো পেছনে শত্রু বাহিনী আমাদের উপর আক্রমণ করবে, আমরা অকপটে তোমার কথা বিশ্বাস করব। কারণ তোমার এই বয়সে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের সামনে বড় হয়েছো, তোমার এই জীবনে কোনোদিন তুমি মিথ্যা বলো না, তোমার থেকে কোনোদিন মিথ্যা আশ্বাসও পাই নাই, মিথ্যা কথাও আমরা শুনি নাই। কাজেই তোমার প্রতি আমাদের যে বিশ্বাস, তোমার প্রতি আমাদের যে আস্থা, সেই হিসাবে বলতে পারি যে তুমি যদি বলো শত্রু বাহিনী আসবে, আমরা চোখ বুঝা আমরা এই কথা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবার মধ্যে দাওয়াত পৌঁছায়া দিলেন, ওহে আরবের লোকেরা, আমার এই কথাকে যদি তোমরা সত্যায়ন করো, আমাকে যদি মিথ্যা রূপ না করো, তাহলে আমি তোমাদের মধ্যে পয়গাম পৌঁছায় দিতে চাই, তোমরা এক আল্লাহকে মানো, ওয়াবুদুল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে এক হিসাবে জানো, এক হিসাবে মানো। আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার মা নাই, বাবা নাই, সন্তান নাই, স্ত্রী নাই, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর মা আসেনি, বাবা স্ত্রী কেউ নাই, আল্লাহ এক, আল্লাহ জাতিগত ভাবেও এক, সব দিক দিয়া আল্লাহ তাআলা এক, আল্লাহ অদ্বিতীয়, তার কোনো শরীক নাই,
তোমরা মূর্তির পূজা ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও, কুফরি ছেড়ে দাও, আল্লাহকে এক রব হিসাবে মানো, আর আমি মুহাম্মদ তার পক্ষ থেকে পয়গম্বর, তোমাদের জন্য আমি প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা তোমাদের জন্য আমাকে পাঠাইছেন, গোটা বিশ্ববাসীর জন্য আমাকে পাঠাইছেন, আমাকে তার নবী হিসাবে মানো। সুবহানাল্লাহ। সমাজের সবচেয়ে ভালো মানুষটা ভালো একটা কথা বলছে, সব মানুষ তার কথা মানছে, তার এই আহ্বানে সাড়া দিছে। যেই বলছে আল্লাহ এক অদ্বিতীয়, মূর্তির পূজা করো না, মূর্তির কাছে গিয়ে মাথা ঝুঁকাইও না, কুফরি কইরো না, শিরিক কইরো না, সাথে সাথে সব মানুষ নবীজির থেকে চেহারা ফিরাইয়া নবীজির প্রতি রাগান্বিত হয়ে গেছে, বিশেষ করে তার ওই চাচা আবু লাহাব। আবু লাহাব ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণে কি আমাদেরকে এখানে জমা করেছো, একসাথে করেছো? সব মানুষের সামনে প্রথম দিন তো মাত্র পরিবারের লোকদের সামনে অপমান করছে, নিজের চাচা বোন চাচা কিছুটা মানা যা, নিজেরা মধ্যে অপমান, কিন্তু শেষ দিন করলো কি? হাজার হাজার মানুষ, গ্রাম এবং গ্রামের বাহিরের মানুষ সবাই আছে, কোন মানুষ নবীজির এই কথার উপরে কটু কথা বলে নাই, কিন্তু তার আপন চাচা সবার সামনে নবীজিকে অপমান করছে। বলেন তো নবীজির কষ্ট লাগবে কিনা? বলতেছে, ও মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণে কি আমাদেরকে এখানে একত্রিত করেছো? আল্লাহ রসুলকে ভরা মজলিস অপমান করতে লাগলো, হাত দিয়ে এভাবে ইশারা করে করে বলতেছে তুমি ধ্বংস হও, অপমানজনক শব্দ ব্যবহার করছে। আল্লাহ তাআলা এই অপমানটাকে মেনে নিতে পারেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার কারণে আল্লাহ রসুল ব্যথিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আমি করলাম কি? আমার চাচা করলোটা কি? যে চাচা আমার জন্মে তার বাদীকে আজাদ করে দিছে, সব মানুষের সামনে আমারে কেমনে অপমানটা করলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান বোধ করলেন, তার জবান দিয়ে আর কথা বের হয় না। আল্লাহ তাআলা বললেন, বন্ধু আমার, চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আমি আপনার এই চাচার হাতটাকে আমি ধ্বংস করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। আল্লাহ রাসূলের বয়স তখন 44 বছর। কত বছর? এর ভিতরে নবীজির সন্তানাদি হয়েছে কিনা? হয়েছে না? সন্তান দিয়েছে না? নবীজির বয়স 44 বছর, বিয়ে করছে 25 বছর বয়সে, তো সন্তান আছে না? তাহলে সন্তান আছে না? যে চাচা আবু লাহাব নবীজির আপন চাচা, নবীজির আপন চাচার দুই পোলা, একটা নাম হলো উতবা আর একটা নাম হলো উতাইবা। একটা নাম কি? উতবা আর একটা নাম উতাইবা, নবীজির চাচাতো ভাই, ঠিক না? নবীজির আপন দুই মেয়ে এই আবু লাহাবের দুই পুতের কাছে বিয়ে দিয়েছে। তখন তো নবী হয় নাই, 40 বছর আগেই বিয়া দিয়ে দিছে। এই হিসাবে আবু লাহাব নবীজির চাচা, আবার কি বিয়াই। নবীজির আপন দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে কেটে দিছে, বিয়া দিছে। আর যখন নবীজি দিনের দাওয়াত দেয় তখন কিন্তু চাচা আবার কি বিয়াই। আল্লাহ রাসূলকে অপমান করলো, আল্লাহ তাআলা আয়াত নাজিল কইরা জানায়া দিল, আবু লাহাব তোর হাত ধ্বংস, তুই ধ্বংস, শুধু তুই না তোর স্ত্রীও ধ্বংস। আবু লাহাব রেগে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তার বউর কাছে কইছে, তোমার আমার বিরুদ্ধে আল্লাহ তো মুহাম্মদের উপরে আয়াত নাজিল করছে, আমার আর তোমার বিরুদ্ধে। তখন শাসি তো চিন্তা গেছে, হ্যাঁ এটা তো বড় সাহস, কিন্তু শাসে আছে কিন্তু এরকম সুযোগ পাইলে বাতিদারে ধরে, লাড়ি লিয়ে গেছে নবীজিরে মারতে। নাউজুবিল্লাহ বলেন, লাড়ি লিয়ে গেছে। যখন শুনছে যে আল্লাহ তাআলা আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলের বিরুদ্ধে কুরআনে আয়াত নাজিল করছে,
লাঠি লয়ে গেছে, একটা হাতে একটা কিছু নিচে আর কি, লাঠি বা কুটি যেটি হোক নিয়ে গেছে নবীজিরে মারার জন্য, গিয়ে আপনার কাবা করে গেছে। গিয়ে দেখে আবু বকর বসা, গিয়ে ডাকতেছে কই মোহাম্মদ, কই আব্দুল্লাহর ছেলে, কই বেশি বাইরে গেছে গা, এরা আজকে মাইরালাম ফিরে। এইভাবে যায় ওখানে চিৎকার কইরা কইরা নবীজিকে ডাকতেছে। কিন্তু আবু বকর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই আছে। উম্মে জামিলকে কয় তার তো দেখতাছি না, আজকে পায় লয় তার খবর আছে, লাড়ি নিয়ে আইছি তার আজকে পিঠামো। আবু বকর কয় আমি দিহি, তুমি দেখো না কে? কতক্ষণ চিল্লা চিল্লি করে সেখান থেকে চলে আসছে, নবীজিকে দেখে নাই। আল্লাহ রসুলকে পরবর্তীতে হযরত আবু বকর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মে জামিল আপনাকে খুঁজলো, আবুল হাবির স্ত্রী খুঁজলো আপনাকে মারার জন্যে, আপনি তো এখানেই ছিলেন, আমি আপনাকে দেখলাম, সে আপনাকে দেখলো না কেন? নবীজি বললেন, আবু বকর আমিও তাকে দেখেছি, কিন্তু তার আর আমার মধ্যে আমার আল্লাহ একটা পর্দা দিয়া দিছে, আমি তার ঠিকই দিছি, সে আমাকে দেখতে পারেন। সুবহানাল্লাহ। রাগে আবু লাহাব আর তার স্ত্রী উম্মে জামিল দুইজন তো চাচা চাচি, আবার বিয়াই বিয়াই, এই দুইজনের বিরুদ্ধে এখন আয়াত নাযিল হইছে। দুইজনে মিল্লা বাড়িতে গিয়ে পরামর্শ করতেছে, কি হইলো, তোমার ফুতের হৌরে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করছে, আমরা নামে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে গা, মানে কি করো এটা? এই দুর্বল জায়গা পাইছে, কারণ নবীজির মেয়ে তার বাড়িতে, শ্বশুর আছে না নাই, অন্য কারণে ঝামেলা জামে শ্বশুরের মধ্যে যায় ফিরাটা দেখারে বরে, এই মেয়ে দুইটা রাখুন দিত না বাড়িতে, কে রে? তার বাপে আমরা লোকে বেয়াদবি করছে, বাপে বেয়াদবি করছে, বাপের লোকে কটা কাটাকাটি হয়েছে, অনেক পুতের সংসার শেষ। এরকম অবুজ মগা মার্কা শ্বশুর আছে না নাই বলেন? একটা সংসার গড়া তো কঠিন, বাংলা তো একদম সহজ। দেখেন বলতেছে তাহলে এখনই তালাক দেওয়া লাগবো, তার দুই ফুলা উতবা এবং উতাইবা দুইটা ডাক দিয়েছে, এইদিকে আমরা বড় না তোর বউ বড়? একটা এমন প্রশ্ন যদি কেউ করে, কেউ কইব যে আমার বউ বড় কইব না মা বাপ বড় কইব? কিন্তু তখন তো এই ছেলেটা ফেসে বুড়া বাগা কইব কি, বউ সারার মতো না, মা বাপ সারার মতো না, করবোটা কি? এটা ফেসে পালাই দে, বাপে একটা মাইকে সিবাত পালাই দে, তোমরাই তো বড়, তাহলে আমরা কইছি তারা এমন ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। উতবা এবং উতাইবা এই দুজন সাথে সাথে প্রতিশোধ নেওয়ার জন্য, নবীজিকে কষ্ট দেওয়ার জন্য সাথে সাথে এই দুই ভাই মিল্লা নবীজির দুই মেয়েরে তালাক দেওয়া বাড়িতে পাঠাই দিছে। কোন এক মেয়ের তালাক হইলেই তো মা বাপের অবস্থা কষ্টে বুক ফাইটা যা, একসাথে দুইটারে ছাইড়া দিছে জামাই, দুই জামাই দুইটারে ছাইড়া দিছে, দুই মেয়ে একসাথে বাড়িতে, ওই মা বাবার মনটা কেমন ভেঙে যাবে, তারা কেমন কষ্টে পতিত হবে, কি বলেন? কষ্ট পাবে না? কষ্ট পাবে। দেখেন দিন কায়েম করতে গিয়া, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়া নবীজি কত কষ্ট করছেন, তার বাড়ি ছাড়ছেন, নিজের ইজ্জত হানি হয়েছে।